আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে কথাগুলো শেয়ার করতে যাচ্ছি, আমার বলতে খুবই খারাপ লাগতেছে, বাট আপনাদের কাছে আমার দোয়া চাওয়াটা অনেক জরুরি, সেই জন্য আজকের ভিডিওটা আমার মেক করা। তো এখন মাত্র আমি শাওয়ারটা নিয়ে রেডি হয়ে আসছি। আমি আর আমার আপনাদের ভাইয়া একটু বাইরে যাব, আমাদের কিছু শপিং করার আছে সেজন্য। তো শপিংটা কিসের জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আপনাদের সবার পছন্দের আরিয়ান, আমার বাবাটা আরিয়ান। তো আরিয়ানের কালকে মুসলমানি করাবো, মানে সুন্নতে খাতনা যেটাকে বলা হয়। তো আগামী কালকে আমার আরিয়ানের সুন্নতে খাতনা করাবো। তো আপনারা সবাই তো জানেন, যারা আমরা বিদেশে থাকি, জন্মের পর দিনই এটা করে ফেলানো হয়, মানে ডাক্তাররা করে ফেলে। তো আরিয়ানও যখন বর্ন হয়েছিল আমেরিকাতে, তাই বর্ন হওয়ার পরদিন মর্নিংয়েই ওকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে মুসলমানিটা করে ফেলার জন্য। ডাক্তার অলরেডি নিয়ে গেছিল, নিয়ে সবকিছু রেডিও করে ফেলছে। তো আপনাদের ভাইয়ার আর আমার একটা স্বপ্ন ছিল যে আরিয়ান যখন বড় হবে তখন আমরা দেশে নিয়ে যাব, আর দেশে গিয়ে আত্মীয় স্বজন, আরিয়ানের নানা নানু, তারপরে নানার বাড়ির সবাই, দাদার বাড়ির সবাইকে নিয়ে, আপনজন সবাইকে নিয়ে আমরা মুসলমানিটা করবো, এন্ড বড় করে অনুষ্ঠান করব, সবাইকে নিয়ে অনেক মজা করব। তো আপনাদের ভাইয়ার ইচ্ছা আর আমার এই ইচ্ছাটা ছিল। হ্যাঁ, তো আরিয়ান যখন জন্মগ্রহণ করছে তখন কিন্তু এই দেশে হয়েছে, তখন বাংলাদেশে আমরা হওয়ার এক সপ্তাহ পরেই বাংলাদেশে আমরা 2টা খাসি আকিকা দিয়ে দিছিলাম। আমার 3টা বাচ্চাই হওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে আমরা খাসি, মেয়েদের বেলা একটা করে খাসি আকিকা দিয়ে দিছিলাম। আর আমার আরিয়ান যখন হয়েছিল এক সপ্তাহের মধ্যে আমরা বাংলাদেশে টাকা পাঠিয়ে দিছিলাম, 2টা খাসি আকিকার জন্য দিয়ে দিছিলাম। দেন হচ্ছে আরিয়ানের ফার্স্ট বার্থডেটা আমরা আমেরিকাতে অনেক বড় করে অনেক বড় করে সেলিব্রেশন করছিলাম, পার্টি হলের মধ্যে সবাইকে নিয়ে অনেক মজা করে আমরা প্রথম বার্থডেটা এনজয় করেছিলাম। তো পরে যখন আরিয়ানকে নিয়ে আমরা ফার্স্ট টাইম দেশে গিয়েছিলাম, তো দেশে যাওয়ার পর আরিয়ানের উদ্দেশ্যে, আরিয়ান যেহেতু হয়েছে সেই খুশিতে আমরা গরু জবাই করে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেয়েছিলাম। আরিয়ান হওয়ার খুশিতে আমরা দেশে গিয়ে আবার গরু কিনে জবাই করে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মজা করে আনন্দ করে একটা প্রোগ্রাম করেছিলাম। তো ওই রকম ভাবে আমাদের ইচ্ছা ছিল যে আরিয়ানের যখন আমরা মুসলমানিটা করাবো, বাংলাদেশে গিয়ে করাবো, সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে মুসলমানিটা করাবো, তাহলে আরিয়ান মজা পাবে, আমাদেরও ভালো লাগবে। তো এটা ছিল আপনাদের ভাইয়ার আর আমার ইচ্ছা। তো যাই হোক, সেজন্য আরিয়ান যখন বর্ন হয়েছে, তো পরদিন মর্নিং এ ওকে মুসলমানি করার জন্য একদম রেডি করে নিয়ে গেছিল, একদম সবকিছু রেডি, জাস্ট মুসলমানি করাবে। ওই টাইমটাতে আমি গিয়ে আর আপনাদের ভাইয়া গিয়ে ওকে ওইখান থেকে নিয়ে আসছি। বলতেছিলাম যে না, আমরা এখানে করাবো না, আমাদের বেবিকে আমরা দেশে গিয়ে করাবো, আমরা এখানে করাবো না। তো এরকম না করে আমরা ওইখান থেকে নিয়ে আসছিলাম, ওকে করাইতে দেই নাই। সো কি আর বলবো, ওই যাই এখন আমার মনে হয় আমি এত বড় একটা ভুল করছিলাম, যে ভুলের জন্য আমি এখন নিজেই পস্তাইতেছি। ঠিক আছে, ওই টাইমটাতে যদি আমার বেবিটা মুসলমানি হয়ে যাইতো, তাহলে আমার বেবি এখন বুঝতেই পারতো না, সে তখন বুঝতেই পারতো না। ঠিক আছে, আর এখন তো আমার বেবিটা কষ্ট পাবে। দেন হচ্ছে আমার নিজেরই এত ভয় লাগতেছে, এত খারাপ লাগতেছে যে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে আপনাদের ভাইয়ারা আমার কতটা টেনশন ফিল হইতেছে এখন। তো যাই হোক, আমরা যেহেতু ডিসিশন নিয়েছিলাম বাংলাদেশে গিয়ে করাবো, তো আপনারা তো এখন সবাই ইন্টারনেটে দেখতেছেন যে বাংলাদেশে অনেক বাচ্চাদের মুসলমানি করাইতে গিয়ে কি হইতেছে। তো এইসব দেখার পরে আমার আর আপনাদের ভাইয়ার মনে অনেক বড় ভয় ঢুকে গেছে, আমরা অনেক বেশি ভয় পাইতেছি। আর বাংলাদেশের ডাক্তাররা তো জানেনি এখন কিভাবে চিকিৎসা করতেছে, বাংলাদেশ অনেক অবস্থাদের অবস্থা খারাপ বানায় ফেলছে। অনেক ঘটনায় শুনতেছি বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে, চিকিৎসার সম্পর্কে। আর যারা আমরা ইন্টারনেটে ভিডিও দেখি, তারা তো সবাই দেখছি যে কিভাবে কত বাচ্চাদের কি অবস্থা হয়েছে, তো আমরা সবাই দেখছি। তো ওই জিনিসটা দেখার পর আমাদের মনে আরো বেশি ভয় ঢুকে গেছে। তারপর আপনাদের ভাইয়া আর আমি ডিসিশনটা চেঞ্জ করলাম যে না, আমাদের আরিয়ানকে বাংলাদেশে গিয়ে মুসলমানি করাবো না, কারণ আমার বাচ্চা যেহেতু এই দেশে বর্ন হয়েছে, আর আরিয়ান অনেক বেশি সেন্সিটিভ বাচ্চা, ওর অল্পতেই সিক হয়ে যায়। ঠিক আছে, আর আমরা যখন আরিয়ানকে বাংলাদেশে নিয়ে গেছিলাম, ও আসার আগ পর্যন্ত সে সিক ছিল, এত বেশি অসুস্থ হয়ে গেছিল। বাংলাদেশে ওয়েদার আমার বাচ্চাদেরও শুট করে না, আপনাদের ভাইয়ারা শুট করে না। আমি যখন আপনাদের ভাইয়াদেরকে, আমার বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশে যাই, ওরা 2 মাসের জন্য যায়, পুরো 1 থেকে 1.5 মাসের মতো ওরা অসুস্থ থাকে। বাংলাদেশে ওয়েদারের সাথে ওদের ওয়েদার ওদের শরীর অ্যাডজাস্ট করে না। হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম টাইমটা সিক থাকে, আর এমন সিক হয়ে যায়। আরিয়ান তো পুরো, আমি ওকে যখন বাংলাদেশে নিয়ে গেছি এরকম মোটা নিয়ে গেছি। ঠিক আছে, আমার বাচ্চা এরকম হয়ে গেছিল, একদম মনে হইতেছে যে ওর আত্মাটা শুধু নড়তেছে,
এরকম অবস্থা হয়ে গেছিল বাংলাদেশে যাওয়ার পর। তারপর ভয়ে আপনাদের ভাইয়ার আমরা তাড়াতাড়ি আমেরিকাতে আবার চলে আসছি। তো ওই ভয়টা মনের মধ্যে আছে। তো আমরা সবকিছু মিলাই ডিসিশন চেঞ্জ করছি যে আরিয়ানকে আমরা বাংলাদেশে নিয়ে মুসলমানি করাবো না। হ্যাঁ, বাংলাদেশে গিয়ে আমরা সবাইকে আবার মজা করে আনন্দ করে গরু জবাই করে খাওয়াতে পারবো, এটা কোনো ব্যাপার না। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে সবাইকে আমরা খাওয়াই সবসময়, এটা খাওয়াতেই পারবো, এটা কোনো ম্যাটার করে না। তো একটা অনুষ্ঠানের কথার জন্য, একটা অনুষ্ঠানের চিন্তা করে আমার বাচ্চাকে তো আমি কষ্ট দিতে পারি না বা রিস্ক নিতে পারি না। সেই জন্য আপনাদের ভাই আর আমি ডিসিশনটা চেঞ্জ করলাম। তো ইনশাল্লাহ আমরা এখন আরিয়ানের এই দেশে, এখন যেহেতু আরিয়ানের স্কুল বন্ধ দিচ্ছে 2 মান্থের জন্য, তো আমরা অ্যাপার্টমেন্ট নিছি আরিয়ানের মুসলমানি করানোর জন্য। তো আগামীকালকে ইনশাল্লাহ আরিয়ানের মুসলমানি করানো হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার। আগামীকালকে যখন আরিয়ানের মুসলমানি করানো হবে, আমি জানি না ভিডিও করতে পারবো কি পারবো না, কারণ আপনারা বুঝতেই পারতেছেন আমার যেহেতু মা, আমার মনের অবস্থাটা কিরকম, আর আরিয়ানকে আমি কতটা লাভ করি, আর আরিয়ানের জন্য আমার কিরকম লাগে তো আপনারা বুঝতেই পারেন। তো আর সে যে তোমার একটা মাত্র ছেলে, আমাদের ভয় একটু বেশি কাজ করতেছে, আর অনেক বেশি মানে স্কেয়ার। সবাই দোয়া করবেন আমার আরিয়ানের জন্য, যেন সুস্থ সবল ভাবে আরিয়ান আমার বাসায় ফিরে আসে, আর সুস্থ সবল হয়ে আপনাদের সঙ্গে আবার আগের মতো আরিয়ান আবার দুষ্টামি করে। আমি যে কথা বলতেছি আপনারা দেখতে পারতেছেন যে আমার কথা জড়াইয়া যাইতেছে, কারণ আমি অনেক বেশি স্কেয়ার, অনেক বেশি নার্ভাস আছি। আগামীকালকে কি হবে আমি জানি না। সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সবকিছু হয়ে যায়, আর তাড়াতাড়ি আমার বাচ্চা সুস্থ হয়ে যায়, আর সাকসেসফুলি ভাবে সবকিছু হয়। তো যাই হোক, আজকে আর কথা বলতে পারতেছেন, আমার মুখ জড়ায় আসতেছে, এত টেনশন হতেছে। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া আর আমি যাবো একটু শপিং করতে। মুসলমানি করালে তো ছোট লুঙ্গি কিনতে হয়, গামছা কিনতে হয়, কি যেন কিনতে হয়, তো ওইগুলা কিনতে যাবো এখন আমরা। তো এই তো আপুরা ভাইয়ার আমরা শপিং করতে গিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি লাইভে এসে শেয়ার করছি, বাট ভিডিও করা হয়নি। তো আরিয়ানের জন্য আমরা অনেক কিছুই কিনে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসছিলাম 2টা লুঙ্গি তো লাগবে, মুসলমানি করানোর পর তো লুঙ্গি লাগে আপনারা জানেন। তো ছোট 2টা লুঙ্গি কিনে নিয়ে আসছি। লুঙ্গি ওর বাসায় আরেকটা আছে বাংলাদেশ থেকে, একটা না আরো 2টা আছে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। আর এটা হচ্ছে একটা পাঞ্জাবি, সুন্দর একটা পাঞ্জাবি, সিকোয়েন্সের কাজ করা, স্টোন বসানো আছে, যে দেখতে পাচ্ছেন হালকা হালকা বোঝা যাচ্ছে। বাসার ভিতরে তো এই জন্য বোঝা যাচ্ছে না, এর মধ্যে স্টোন লাগানো আছে ছোট, অনেক সুন্দর পাঞ্জাবিটা। তো এটা হচ্ছে ওকে আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে যাওয়ার পর, শাওয়ার টাওয়ার নেওয়ার পর হচ্ছে পাঞ্জাবিটা পরানো হবে। আর এগুলো হচ্ছে ওকে যখন মুসলমানি করানো হবে তখন তো লুঙ্গি পরাতে হয়, সেজন্য এগুলা। তো আরও অনেক কিছু কিনতে হবে, সেগুলো আপনাদের ভাই আবার যায় নিয়ে আসবে। তো এখন গিয়ে আমি এগুলো নিয়ে আসছি, আমি আপনাদের ভাইয়া গিয়ে আরও কেনাকাটা আছে। তো যাই হোক, সামনে আরও কি হয় আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এই তো আরিয়ানের জামা কাপড় কেনাকাটা করবো। আমি বাচ্চাদের জন্য আসার সময় কিছু খাবার কিনেও নিয়ে আসছি, আপনাদের ভাই কিনে, আমরা ওখানে রেস্টুরেন্টে খাইছি আর ওদের জন্য কিনে নিয়ে আসছি। তো এই যে এখানে প্লেটও দিয়ে দিচ্ছে রেস্টুরেন্ট থেকে, আর আমার বাচ্চাদের পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে আসছি এই যে এখানে। তো এই তো এখানে সালাদ, লেবু টেবু সবকিছু দিয়ে দিচ্ছে। আর এখানে কি আছে দেখি, 2টা প্যাক নিয়ে আসছি আমার 3 বেবির জন্য। এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা কি দেখি, হ্যাঁ 2টাই চিকেন বিরিয়ানি, কারণ আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। তো আরিয়ান অলরেডি খাইতেছে এই যে চিকেন, আর একটা বড় পটেটো দিছে, এবং বড় চিকেনের পিস দিছে, যেখানে প্রত্যেকটার ভিতরে বড় চিকেনের পিস দেওয়া আছে, রাইসের জন্য দেখা যাচ্ছে না। আর প্রত্যেকটার মধ্যে এরকম বিগ সাইজের পটেটো আর হচ্ছে চিকেন, অনেক মজার বিরিয়ানিগুলা। এই যে আমার বেবিটা দেখেন লেমন নিয়ে নিচ্ছে আরিয়ান। তো যাই হোক, আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে গিয়েছি। আমি আরিয়ানের সাথে এরকম বিহেভ করতেছিলাম যেন আরিয়ান বুঝতেই না পারে, সে তো এগুলা বুঝতে পারলে ভয় পায়, সেজন্য ওকে আমরা বুঝতে দিতে চাচ্ছিলাম না যে ওকে কোথায় নিয়ে যাচ্ছি। মানে ওর সাথে আমরা এরকমভাবে অ্যাড করতেছিলাম, আমরা যে ওকে মুসলমানি করাইতে নিয়ে যাচ্ছি এটা যেন ও বুঝতেই না পারে, তা না হলে বাচ্চা মানুষ ভয় পাবে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর আমার অনেক ভয় লাগতেছিল। তো আপনাদের ভাইয়া ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু বাসা থেকে মর্নিংয়ে বের হয়েছি, খাওয়া দাওয়া করি নাই। তো আপনাদের ভাইয়া বলতেছে আগে ফার্স্ট আমরা খাবার দাবার খেয়ে নিব, তারপর যাব। তো আপনাদের ভাইয়া সরাসরি চলে গেল একটা রেস্টুরেন্টে, আমাদের পছন্দের রেস্টুরেন্ট আলাদিনে। তো আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে সকালবেলার যে ব্রেকফাস্ট আইটেমগুলো, আপনাদের ভাই আমাদের পছন্দের সেই ব্রেকফাস্ট আইটেমগুলো অর্ডার করেছে। রুমালি রুটি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ভাজি, এগুলো অর্ডার করছে বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তো মর্নিং তো আমি খাইতে চাই না, তারপর আপনাদের ভাইয়া যেহেতু অর্ডার করছে খাইতে হবে একটু। আর রুটিটা আমার পছন্দ। তো যাই হোক, এখানে আমি আরিয়ানের সাথে অনেক দুষ্টু করতেছিলাম বা অনেক কিছু করতেছিলাম, ওর জন্য বুঝতে না পারে। আর আমার মনে তো অনেক টেনশন হচ্ছিল, কিন্তু ওকে আমি বুঝতে দিতে চাইছিলাম না, কারণ বাচ্চা মানুষ ভয় পাবে। তো অলরেডি আমরা খাবার অর্ডার করে দিছি। খাবার অর্ডার করে আপনাদের ভাইয়া ওর সাথে অনেক কি করতেছে যেন ও ভয় না পায় বা বুঝতে না পারে। তো আমরা খাবার অর্ডার করে বসে আছি। তো আমাদের খাবারগুলো রেডি হচ্ছে।
তো অলরেডি তো আমাদের খাবার চলে আসছে, রুমালি রুটি আর 3 টাইপের ভেজিটেবলস মানে ভাজি টাইপের একটা খাবার এটা। তো এই রুটি দিয়ে এই ভাজিগুলো খুবই মজার, সাথে দিছে সালাদ। তো আরিয়ান তখনও কিন্তু বুঝতে পারতেছিল না যে আমরা কোথায় যাচ্ছি, সে খুব আনন্দে নিয়ে আমাদের সাথে ঘুরতেছিল, খাওয়া দাওয়া করতেছিল, দেখতেই পারতেছেন একদম হাসি খুশি ছিল। তা আমার মেয়েরাও কিন্তু গেছিল, ওর ভাইয়ার এরকম একটা কাজ হবে, ওরা 2 বোনই আমাদের সঙ্গে গেছিল। কারণ ওরা মানে আমার 2 মেয়ে ওর ভাইকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। সো আমার 2 মেয়ে ওর ভাইয়ার জন্য অনেক টেনশন করতেছিল, ওরাও সাথে আসছিল। আর ওরাও আরিয়ানের সাথে এরকম বিহেভ করতেছিল যেন ও কিছু বুঝতে না পারে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আপনাদের ভাইয়া কফি নিয়ে আসছে। তো আমি তো খাই না, তারপরেও আপনাদের ভাইয়া একটু একটু করে দিতেছিল। তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা যাচ্ছি যেখানে আরিয়ানের মুসলমানি করানোর অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল সেইখানে। তো আমি যাচ্ছি আর আস্তে আস্তে আমার ভয়টা বাইরে যাইতেছিল, মানে হসপিটালের কাছে যতই যাইতেছিলাম আমার টেনশনটা আরও বাইরে যাইতেছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা চলে গেছি। তো এই তো দেখতে পাচ্ছেন ওই যে লেখাই আছে হেলথ সেন্টার। অলরেডি আমরা চলে আসছি যে বিল্ডিংটাতে আমরা যাবো, যে লেখা আছে দেখতে পারতেছেন আপনারা, আমরা ওইখানে অলরেডি চলে আসছি। এইখানে আসার পর কিন্তু আরিয়ান বুঝে গেছে যে আমরা কোথায় আসছি। ও দেখেন কি যে করে সামনে, ও মানে প্রচুর করছে, আমাদেরকে জ্বালাইছে, কান্নাকাটি করতেছিল, ভয় পাইতেছিল, সে ভিতরে যাবেই না। এই যে দেখতে পারতেছেন সে ভিতরে যাবে না, সে কিভাবে যেন বুঝে গেছে, মানে হেলথ সেন্টার লেখা দেখে সে বুঝে গেছে যে ওকে আমরা নিয়ে আসছি কিছু করানোর জন্য। তো তো কিছুতেই যাবে না ভিতরে, দেখেন লিফটে উঠতে চাচ্ছে না। আমি ওকে কত রিকোয়েস্ট করে জোর করতেছি, আদর করতেছি, কত কিছু বুঝাইতেছি, যে দেখতেছেন কান্নাকাটি করতেছে। তো ওর কান্নাকাটি দেখে আমি তো নিজেও মানে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, অনেক আমার মন খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু ওকে ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য আমি ট্রাই করতেছিলাম, কিন্তু আমার মনে আমার নিজেরই কান্না আসতেছিল, অনেক বেশি ভয় লাগতেছিল। তো যাই হোক, এখানে আরিয়ানকে ওর ড্যাডি ডাক্তারের কাছে নিয়ে গেছে, আর আমি এখানে বসে বসে কান্না করতেছিলাম, আর অনেক বেশি আমার টেনশন হচ্ছিল। আমার বড় মেয়ে ভিডিওটা করছে তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমি তো ভিডিও করার মুডে ছিলাম না, আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে ভিডিওগুলো করছে। তো যাই হোক, আমার তো প্রচুর টেনশন হইতেছিল, যেহেতু কান্নাকাটি করতেছিল, আরিয়ান ভিতরে যাইতেছিল না, আর আমিও যাই নাই, ভয়ে আমি যাই নাই, বলছি তুমি নিয়ে যাও। তো আপনাদের ভাই এই যে ডাক্তার কাছে অলরেডি নিয়ে গেছে। তো ডাক্তার সব কিছু জিজ্ঞেস করার পর বলতেছে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি, আপনারা দেখছেন আমরা ব্রেকফাস্ট করছি, কেন আমরা ব্রেকফাস্ট করছি, খাওয়া দাওয়া করছি, সেই জন্য আরিয়ানের মুসলমানিটা ক্যান্সেল করা হয়েছে। কারণ খাওয়া দাওয়া করে নাকি মুসলমানি করানো যায় না, এটা মানে এটা ভালো হবে না, সমস্যা হবে, কখনই খাওয়া দাওয়ার পর মুসলমানি করায় না এখানকার হসপিটালে, সেজন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে। তারপর আবার নতুন করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো যাওয়ার সময় আপনাদের ভাইয়া আমাদেরকে আইসক্রিম কিনে দিছে, আরিয়ানকে আইসক্রিম কিনে দিয়েছে, আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় যাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কেন করাইছি, খাওয়া দাওয়া ভরা পেটে নাকি মানে মুসলমানিটা করানো যায় না, তো আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিছে। তো এই তো ভাই আপুরা, আপনারা তো দেখলেন আজকে আমরা সবাই সারাদিন কি কি করেছি। সেই মর্নিং এ বাসা থেকে আমরা সবাই বের হয়েছিলাম, তো সারাটা দিন আজকে বাইরে ঘোরাফেরা করেছি, কি কি করেছি সবকিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবাই অনেক টায়ার্ড, তো আমি ভিডিওটা এন্ড করে দেন ফ্রেশ হবো। তো আপনাদের সাথে তো বলা হয়নি যে আজকে আমরা কি কি করেছি বা কি জন্য গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম মানে আরিয়ানের মুসলমানি ডেট ছিল আজকে, মানে সুন্নতে খাতনা যেটাকে বলে। তো আজকে সেটার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা মর্নিং বাসায় সবাই চলে গেছিলাম করানোর জন্য, সবকিছু নিয়ে প্রিপারেশন নিয়ে সবকিছু কমপ্লিট করে আমরা সবকিছু নিয়ে গিয়েছিলাম একবারে, মানে মুসলমান করানোর জন্য। তো ওইখানে যাওয়ার পর তো দেখলেন আরিয়ান কি ভয় পাইতেছিল, কান্নাকাটি করতেছিল, আমার মানে ও একদম অস্থির বানাই ফেলতেছিল, আমি পুরা ভয় পেয়ে গেছিলাম, আমার মন খারাপ হয়ে গেছিল। তা যাই হোক, ফাইনালি ডক্টরকে দেখানোর পর ডক্টর ওকে দেখার পর বলতেছে যে ওকে আজকে করাবে না, মানে আজকে করায় নাই। আরিয়ান বাবা যাও, একটু কথা বলে, তুই আসবে, আসো 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 আসো। আচ্ছা, আরিয়ান আসছিল। তো যাই হোক, ফাইনালি ডাক্তার আরিয়ানকে দেখার পর বলতেছিল যে ওকে চেক করলো, সবকিছু করলো, করার পর ডক্টর বললো যে আজকে ওকে করাবে না। তো একটা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট দিছে। তো এটা তো জুন জুলাই মাস, তো জুলাই মাসের লাস্টের দিক দিয়ে বলছে ব্লাড টেস্ট দেওয়ার জন্য একটা ডেট দিয়ে দিছে। তো জুলাই মাসের লাস্টের দিক দিয়ে যে কোনো একটা তারিখে ওকে ব্লাড টেস্ট দিয়ে আসতে হবে। দেন হচ্ছে আগস্ট মাসের ফার্স্ট উইকে আরিয়ানের একটা অ্যাপয়েন্টমেন্ট দিছে, মানে মুসলমানের সার্জারিটা করানোর জন্য। তো আমরা তো ভাবছিলাম আজকে হবে, তো আজকে হয় নাই। ওর যে ডক্টর ওকে মুসলমানিটা করাবে, সে মানে উনি ভ্যাকেশনে চলে যাচ্ছে, সেজন্য আরো করাইতে পারে নাই। তো ডক্টর ভ্যাকেশনে চলে যাবে, সেজন্য ওর অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করে দিছে, আজকে করানো হয় নাই। তো যাই হোক, আরিয়ানের মুসলমানি করানো হবে আগস্টের ফার্স্ট উইকে করানো হবে, ঠিক আছে।
একদম মর্নিং করানো হবে, তখন আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো সবকিছুই। তো আজকে আর মানে আজকে করানো হয় না, আজকে আমরা সব কাগজপত্র সবকিছু ফিল আপ করে আসছি, সবকিছু অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করে আসছি, সবকিছু করে আসছি। এখন শুধু এই মাসের জুলাই মাসের লাস্টের দিক দিয়ে ব্লাড টেস্ট দিব, এন্ড আগস্টের ফার্স্ট উইকে মানে আরএন এর ইটা করানো হবে, সিজারটা করানো হবে। এটাকে এক ধরনের সিজারই বলে, মানে মুসলমানিটা করানো হবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আরিয়ানের জন্য, যেন আরিয়ানের মুসলমানিটা সুন্দরভাবে। যাই হোক, আপনাদেরকে এটা আমার শেয়ার করার ছিল। এখন আমরা বাসায় চলে আসছি, আর নেক্সটে যখন আমরা আরিয়ানকে আবার নিয়ে যাব, ফাইনালি সবকিছু করাবো, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই আরিয়ানের জন্য দোয়া করবেন, যেন নেক্সটে সুন্দরভাবে সবকিছু করতে পারি। যে অ্যাপয়েন্টমেন্টটা দিছে আগস্ট মাসে, জুন জুলাই, হ্যাঁ আগস্টের ফার্স্ট উইকে আরিয়ানকে করানো হবে। তো সবাই দোয়া করবেন, তখন যেন সুন্দরভাবে সবকিছু আমরা করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।